আজ প্রথম দিন অগ্রদ্বীপ মেলায় প্রায় 5 লক্ষ মানুষের ভিড়। কথায় আছে ভক্তের বোঝা ভগবান বয়, আর তার লীলা দেখতে প্রত্যেক বছর এই অগ্রদ্বীপে আসতে হয়। গুড আফটারনুন গাইজ, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে। তো আজ হচ্ছে 25শে মার্চ, আর আজকে আমি চলে এসেছি অগ্রদ্বীপ মেলাতে। মানে আজকে থেকে শুরু অগ্রদ্বীপ মেলা, আজ থেকে প্রায় 5 দিন চলবে, মানে 30 তারিখ অবধি চলবে অগ্রদ্বীপের মেলা। তো প্রথম দিন অগ্রদ্বীপ মেলায় কীরকম কী ভিড়, কী পরিস্থিতি, আর অগ্রদ্বীপ মেলায় তোমরা কী করে আসবে, সেই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। রাস্তায় এতটা পরিমাণ ভিড়, লোকজন এই মাঠের ভেতর দিয়ে যাচ্ছে। তো আমরা যাব মাঠের ভেতর দিয়ে, আর সামনে দেখো কত লোক যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ কত লোক যাচ্ছে। মোটামুটি অগ্রদ্বীপ মেলা প্রাঙ্গণ থেকে 2 কিলোমিটার জুড়ে রাস্তা পুরো জ্যাম। আমরা এখন মাঠের ভেতরে হেঁটে হেঁটে যাচ্ছি, বহু লোক হাঁটছে মাঠের ভেতর থেকে। এই দেখো পুরো লাইন, সব ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছে। একটু ধান ক্ষেত, তার যে আইল, আর ওইদিকে হচ্ছে রাস্তা। ওই দেখো দূরে হচ্ছে রাস্তা। এর সামনে হচ্ছে মেলার ব্যানার। শ্রী শ্রী গোপীনাথ জিউ মেলা উপলক্ষে আগত সকল দর্শনার্থীদের অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে অগ্রদ্বীপ মেলায় তোমরা কি করে আসবে। যারা শিয়ালদা থেকে ট্রেন ধরে আসবে, তারা শিয়ালদা থেকে ট্রেন ধরবে হচ্ছে লালগোলা লোকাল, নামবে হচ্ছে বেথুয়া ডৌরি। তো সেখান থেকে টোটো কিংবা অটো ধরবে, সময় লাগবে 40 থেকে 45 মিনিট মতো। ভাড়া পড়বে তোমার হচ্ছে 40 টাকা করে নেয়, মানে এমনি সময়, আর মেলার সময় 50 টাকা করে নিচ্ছে। আর যারা হচ্ছে হাওড়া থেকে আসবে, তারা হচ্ছে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবে। তো কাটোয়া লোকাল ধরে নামবে হচ্ছে অগ্রদ্বীপ স্টেশনে। তো সেখান থেকে ওই অটো ধরতে হবে, অটো কিংবা টোটো ধরবে। টোটো ভাড়া নেবে 20 থেকে 30 টাকা পর্যন্ত মতো। আর তোমাদের হচ্ছে ঘাট পার হয়ে এপারে আসতে হবে অগ্রদ্বীপ মেলাতে। আজ হচ্ছে অগ্রদ্বীপ মেলার প্রথম দিন, আর আজকে এখানে দই চিড়ে মুড়ি এসব ভোগ দেওয়া হয় আর কি। দই চিড়ে মুড়ি দিয়ে এসব আর কি সবাইকে দেওয়া হয়। আর কালকে হচ্ছে দ্বিতীয় দিন, তো আগামীকাল হচ্ছে অন্নভোগ। আর তোমরা যারা এই অগ্রদ্বীপ মেলায় আসবে, সাথে করে টিফিন এসব কেন, মানে কিছু আনার দরকার নেই। রাস্তার দুপাশে এখানে প্রচুর আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। দই চিড়ে মুড়ি, ভাত ডাল এইসব রয়েছে। আর একটুখানি গেলেই আর কি সামনেই মন্দির। আর এখানে ভিড়টা দেখো। রাস্তার পাশে এখানে একটা আখড়া দেখতে পেলাম। আখড়ার নাম হচ্ছে গরিবের আখড়া। আর এখানে সব আর কি খাওয়া দাওয়া চলছে, প্রসাদ দেয় এখানে ফ্রিতে। অনেক লোকই খাচ্ছে, যত লোক আর কি যাচ্ছে মেলাতে সবাই টুকটাক দাঁড়িয়ে এখানে প্রসাদ নিচ্ছে। আমরা এখন সামনে মন্দিরের দিকে যাচ্ছি, আর সামনে কি পরিমাণ ভিড় সেটা একটু দেখো। সামনে হচ্ছে গোপীনাথের মন্দির। আর এই গোপীনাথের মন্দিরে ঢোকার জন্য যে লাইনটা করা হয়েছে সেটা হচ্ছে দেখো, ওই দিক থেকে শুরু করেছে লাইন, তোমাদেরকে দেখাই। ওইখান থেকে লাইন শুরু করেছে, আর এই হচ্ছে লাইন। বাঁশের পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে, এভাবে করে লাইন করে পুরো ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে গোপীনাথের মন্দিরে। আর আজকে প্রথম দিন এতটা পরিমাণ ভিড় হয়েছে এই অগ্রদ্বীপের মেলায়, সেটা তোমরা না আসলে বুঝতে পারবে না। সামনে হচ্ছে গোপীনাথের মন্দির, আর লাইনটা হচ্ছে এদিকে দেখো। লাইন সব বাঁশের ব্যারিকেড করা রয়েছে, সেভাবে আর কি লোকজন সব ঢুকছে। যে শুরু থেকে যে লাইনটা দেখিয়েছিলাম, দেখো লাইন কি পড়েছে সেটা একটু দেখো।
এ হচ্ছে মন্দির, সবাই ঢুকছে ভেতরে। আজ প্রথম দিন অগ্রদ্বীপ মেলায় প্রায় 5 লক্ষ মানুষের ভিড়। এত পরিমাণ ভিড়, পা ফেরার জায়গা নেই মন্দিরের ভেতরে। আর এটা হচ্ছে সমাধি মন্দির, এখানে আমি একটু আগে গেছিলাম। আর রাস্তায় কি পরিমাণ ভিড় সেটা একটু দেখো। অগ্রদ্বীপ মেলার এই ভিডিওটি আমি খুব বেশি দীর্ঘায়িত করতে পারিনি, কারণ অগ্রদ্বীপ মন্দিরের আশেপাশে প্রচন্ড পরিমাণে বক্স বাজছিল, সেই জন্য আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।